দেশের রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তনের বার্তা। নতুন সরকারের শপথকে ঘিরে কূটনৈতিক তৎপরতা, মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি এবং পবিত্র রমজান উপলক্ষে গুরুত্বপূর্ণ আহ্বান, এসব নিয়েই আজকের রাতের প্রধান সংবাদ শিরোনাম সহ সংক্ষিপ্ত বিবরণ। প্রথমেই থাকছে শিরোনাম। বিএনপি ৪৯.৯৭%, জামায়াত ৩১.৭৬% ভোট পেয়েছে। ইসির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ। তারেক রহমানের শপথে আসছেন ভারতের লোকসভার স্পিকার। নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি। পবিত্র মাহে রমজান উপলক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত নিয়ে থাকছি আমি ইফতেখারুল আলম সজীব। বিএনপি ৪৯.৯৭%, জামাত ৩১.৭৬% ভোট পেয়েছেন। ইসির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ। বাংলাদেশ নির্বাচন কমিশন সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দলভিত্তিক ভোটের হার প্রকাশ করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৪৯.৯৭% ভোট পেয়ে শীর্ষে রয়েছেন। বাংলাদেশ জামাতে ইসলামী পেয়েছেন ৩১.৭৬% ভোট। তৃতীয় অবস্থানে জাতীয় পার্টির ৩.০৫% ভোট পেয়েছেন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৫.৭৯% ভোট। মোট ৫০টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়। তারেক রহমানের শপথে আসছেন ভারতের লোকসভার স্পিকার। তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ১৭ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন ওম বিড়লা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন তিনি ভারত সরকারের প্রতিনিধিত্ব করবেন। এতে দুই দেশের গণতান্ত্রিক বন্ধনের প্রতিফলন ঘটবে বলেও উল্লেখ করা হয়েছে। এদিকে নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত রয়েছে ৫০টি গাড়ি। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথকে সামনে রেখে সরকারি যানবাহন অধিদপ্তর ৫০টি গাড়ি প্রস্তুত রেখেছেন। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় গাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ও প্রটোকল অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। মন্ত্রীদের বঙ্গভবনে আনা নেওয়া এবং দায়িত্ব পালনের জন্য এসব গাড়ি ব্যবহার করা হবে। এখনও মন্ত্রিসভার চূড়ান্ত সংখ্যা নির্ধারিত হয়নি। অন্যদিকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বান। মোহাম্মদ ইউনূস পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোগবিলাস ও হিংসা বিদ্বেষ পরিহারের আহ্বান জানিয়েছেন। তিনি বেশি বেশি ইবাদত, কোরআন তেলাওয়াত, দোয়া ও সৎকর্মে মনোনিবেশ করার আহ্বান জানিয়ে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন। আরও বিস্তারিত সংবাদ পেতে আমাদের সঙ্গেই থাকুন। শুভরাত্রি।